নমস্কার, আমি শ্রীপিতা। আপনারা দেখছেন শ্রীপিতাস রেসিপি। আজকের রেসিপি মাটন কষা। এটা একটা কম্বো রেসিপি। এর পরের ভিডিওগুলোতে আমরা দেখব পোলাও ও লুচি। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা পাত্রে মাটন নিয়ে নিয়েছি, তাতে দিলাম আদা বাটা, এরপর দিলাম রসুন বাটা, তারপর ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, এরপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিলাম টক দই, তারপর হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা ও সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিলাম লবণ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে, আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সব কিছুর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সব শেষে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে রেখে দেব 1 ঘন্টার জন্য। কড়াতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম। এরপর চিনি দিয়ে দিলাম। চিনিটা ব্রাউন হওয়া অবধি ওয়েট করব। তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দিলাম আদা বাটা, তারপর দিলাম রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিলাম টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্য, এতে কোনো ঝাল হয় না। এরপর দিলাম হলুদ গুঁড়ো। এরপর হালকা একটু গরম জল দিয়ে দিলাম। মনে রাখবেন কখনোই ঠান্ডা জল ইউজ করবেন না। এরপর দিলাম টক দই। টক দইটা দেবার সময় একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, না হলে দইটা কেটে যেতে পারে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা। মাটনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। একটু কষিয়ে নেবার পর আপনারা এটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। মাঝে 2 থেকে 1 বার নেড়েছি। আমি কিন্তু এতে কোনো এক্সট্রা জল ইউজ করিনি। একটু নেড়ে চেড়ে এতে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের মাটন কষা।
দেখলেন তো কত সহজে তৈরি করা যায় মাটন কষা, এক্সট্রা কোনো মশলা ছাড়াই। এবার আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মাটন কষার সাথে আরও দুটো কম্বো রেসিপি আছে, পোলাও ও লুচি। এগুলো দেখানো হবে নেক্সট ভিডিওগুলিতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।